আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এখানে প্রায় 4.5 লক্ষ পাঁচ ব্যাংকের বিনিয়োগকারী আছে। কোনো বিনিয়োগকারী, এই সাধারণ বিনিয়োগকারী এই 4.5 লক্ষের মধ্যে কেউ কোনো একটা ঋণের সাথে সুপারিশে বা কোনো কিছুতে জড়িত নাই। বিজয়ের মাস খুবই কষ্ট লাগে এই জন্যই যে বিনিয়োগকারীদের গত 15 থেকে 16 বছর এই বিজয়ের মাসটা আসলে কষ্ট মধ্যে দিয়ে যায়। বছর শেষ, আমাদের বিজয়ের মাসও চলতেছে, কিন্তু আমাদের কষ্ট শেষ নেই। আপনারা সবাই জানেন ইতিমধ্যে 5টি ব্যাংক মার্জ করার সিদ্ধান্ত হয়েছে। তারপরে এই বিনিয়োগকারীদের সাধারণ বিনিয়োগকারীর শেয়ার শূন্য করার সিদ্ধান্ত হয়েছে, যা কিছুতেই এটা মেনে নেওয়া যায় না, আমরা মেনে নিতে পারি না। এটা হলো একটা স্বৈরাচারী মনোভাব আর স্বৈরাচারী সিদ্ধান্ত, এছাড়া আর কিছুই নয়। কারণ এই 5 ব্যাংকের যারা বিনিয়োগকারী তারা তো আপনার সব কিছু দেখে শুনেই বিনিয়োগ করেছে। ন্যাব দেখছে, তারপর ইপিএস দেখছে, সব কিছু দেখার পর যারা এই ন্যাবকে, এই ইপিএসকে অডিট করেছে, যারা অনুমোদন দিয়েছে, তাদের কোনো দোষ নাই। অথচ যারা বিনিয়োগ করেছে এখন সব দোষ তাদের ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আর বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, রেগুলেটরি বডি, এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে, গভর্নরের সাথে তারা তো একটু ফাইট করার দরকার ছিল যে না, এটা তো শুধু বিনিয়োগকারীদের দোষ নয়, বাংলাদেশ ব্যাংক থেকে তো এসব অডিট, তারপর ইপিএস সব কিছু, এমনকি আপনার যাদেরকে লোন দেওয়া হয়েছে লোনের অ্যাপ্রুভাল সব কিছু তো বাংলাদেশ ব্যাংক থেকে আপনার অনুমোদন দেওয়া হয়। তাহলে আমাদেরকে একটা ব্লেম মারে, সূক্ষ্মভাবে একটা ব্লেম মারে, সেটা হলো সাধারণ বিনিয়োগকারী হচ্ছে মালিক। মালিক যদি লস করে তাহলে আবার মালিককে কিসের টাকা ফেরত দেবে, এই ধরনের একটা কিন্তু ব্লেম মারে। ভালো কথা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এখানে প্রায় 4.5 লক্ষ পাঁচ ব্যাংকের বিনিয়োগকারী আছে। কোনো বিনিয়োগকারী, এই সাধারণ বিনিয়োগকারী এই 4.5 লক্ষের মধ্যে কেউ কোনো একটা ঋণের সাথে সুপারিশে বা কোনো কিছুতে জড়িত নাই। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। এবং কি এই 4.5 লক্ষ বিনিয়োগকারী কেউ এই 5 ব্যাংকের থেকে কারা 1 টাকা কোনো ঋণও নেয় নাই। তাহলে আপনি আমাকে মালিক বানান, অথচ যখন আপনারা লুটপাটের জন্য লোন দেন তখন আমরা মালিক হিসেবে জানি না। আমরা আবার মালিক হিসেবে কখনো 1 টাকা এই সব ব্যাংক থেকে, এই 5টা ব্যাংক থেকে ঋণও নিই নাই। তাহলে আপনি আমাকে কীভাবে মালিক বানান? আবার মালিক বানায় আমার শেয়ার শূন্য করে দিয়ে যারা লুটপাট করছে সৎ সাহস থাকলে তাদেরকে কামসাবিদে ধরে আসেন, ধরে আই না তাদের থেকে এই টাকাগুলো আপনারা উদ্ধার করুন। তারা তো কেউ ফকির না। আমরা যতটুকু জানি যারা ব্যাংকের মালিক তারা হচ্ছে অনেক টাকার মালিক। ব্যাংকের মালিকরা কখনো ফকির হতে পারে না। আপনার এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম সাহেবের কথা চিন্তা করেন, আমার মনে হয় তার যদি এসেট আপনার হিসাব করতে যায় তাহলে লাখ টাকার এসেটটা তার কাছেও আছে। তাহলে এক্সিম ব্যাংকের যদি সে অপরাধ করে থাকে, তার মাধ্যমে যদি কোনো অনিয়ম ঋণ দিয়ে থাকে, তাহলে তার এসেট ধরে টান দেন, তাহলে তো এক্সিম ব্যাংক ঠিক হয়ে যাবে। এবং প্রত্যেকটা ব্যাংকের মালিকদের যদি কান ধরে টানে আয় না, তাদের টাকাগুলো যদি আদায় করেন আপনারা, তাহলে একটা ব্যাংক মার্জ করার দরকার নাই, পুরা ব্যাংক সেক্টর ভালো হয়ে যাবে। আপনি পারবেন না, তাদের সাথে আসছেন আপনি সাধারণ বিনিয়োগকারীদেরকে ধ্বংস করার জন্য নতুন নতুন আইন নিয়ে আসবেন। 2025-এর আইন নিয়ে আসছেন। এটা কি? এটা তো একটা লুটপাটের। আমরা 5 আগস্টের পর তো এই ধরনের লুটপাট আমরা আশা করি না। আপনারা ভালোর জন্য যেটা করবেন সেটা করবেন, না করতে পারলে সরে যান। আপনি যদি ব্যক্তিগত রেষারেষিতে আপনার আরেকজনের ব্যক্তিগত আপনার সাথে রেষারেষি থাকতে পারে, সেটা যদি আপনি এই বাজারের আইসা আরেকজনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সাধারণ বিনিয়োগকারীদেরকে আপনি ধ্বংস করে দেন, তা তো হতে পারে না। আমরা জানি না আপনারা কোনো কিছু পিছন দিয়ে এটার জন্য নিছেন কিনা বা চুক্তি হয়েছে কিনা, তাহলে কাদেরকে আপনারা দায় সারা এই কাজগুলো করতেছেন, কাদেরকে বাঁচানোর জন্য এই কাজগুলো করতেছে আমাদের প্রশ্ন। তাই 5 ব্যাংকের অলরেডি 3টা রিট হয়েছে, আজকেও একটা রিটে শুনানি আছে, সেকেন্ড হাফও হবে। 12টা বাজে ছিল, এডিশনাল অ্যাটর্নি জেনারেল মহোদয় আসে নাই দেখা সেটা সেকেন্ড হাফে নিয়ে গেছে। আশা করি ইনশাল্লাহ এই 5 ব্যাংকের বিনিয়োগকারীদের জন্য যেসব রিট করা হচ্ছে আমরা ইনশাল্লাহ বিজয় অর্জন করবো এই বিজয় মাসে।